কয়েকদিনের অবসর কাটাতে আমরা গেছিলাম নর্থ বেঙ্গলের কয়েকটি অফবিট জায়গা। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম অহলদার, যেটা বিখ্যাত সানরাইজ এবং সানসেটের জন্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, কাব্রো, সিম্বো, নাথুলার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আকাশের তারাগুলো যেন মাটিতে নেমে এসেছিল রাত্রিবেলায় অহলদারায়। সকালে তড়িঘড়ি সিলভার ক্রাউন কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা পৌঁছে গেলাম স্যালামান্ডারের ন্যাচারাল হ্যাবিটেট নামথিং পোখরি। বিশ্ব দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য, একই দৃশ্য দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য। এথা দিনে যে অন্ধকার, এথা দিনে যে অন্ধকার, হেথা নিঝুম চারিধার, হেথা নিঝুম চারিধার, হেথা ঊর্ধ্বে উচায় মাথা দিল ঘুর, হেথা ঊর্ধ্বে উচায় মাথা দিল ঘুর। যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম। একই দৃশ্য দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য। একই দৃশ্য দেখি অন্য, এ যে বন্য, এ অরণ্য, এ যে বন্য, এ অরণ্য। এবারে দেখো গর্বিত বীর, চির তুষার মন্দ্রিত শির, অতি ধীর গুরু গম্ভীর, কত যোগী কত ঋষি, কত সাধক পূজিত শাশ্বত অদৃত বীর। এরপরে আমরা পৌঁছে গেলাম লাটপাঞ্চার, যেখানে দেখে নিলাম সিঙ্কোনা বার্ক ফ্যাক্টরি, তারপরে গিরিচক, তারপরে পাহাড়ি দুর্গা মন্দির। তারপরে আমরা পৌঁছে গেলাম রামদেবের ইনগরেটেড যোগী ঘাট, যেটা মংপু আর সিটং এর কানেক্টিং লিঙ্ক। রিয়াং নদীর ওপরে এই ব্রিজ, আর সিটংকে ঘিরে রেখেছে এই রিয়াং নদী। আসলে সিটং এর আশেপাশে প্রচুর মেডিসিনাল প্লান্টস, সেই সূত্রেই রামদেবের এখানে আসা আর কি। 2015 আগে কিন্তু এই পুরনো হ্যাঙ্গিং ব্রিজটার মাধ্যমেই যাতায়াত হতো। এরপরে আমরা গেলাম মংপু, যার মেন আকর্ষণ হলো রবীন্দ্রনাথ। বন্ধুকন্যার এই বাড়িটিতে রবি ঠাকুর 1938 থেকে 1940 মধ্যে গেছিলেন 4 বার। এতটাই পাহাড় ভালোবাসতেন তিনি। পরে এই বাড়িটি রবীন্দ্রনাথের মেমোরিয়াল কাম মিউজিয়াম হিসেবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। পরের দিন বিকেলে স্বর্গের মতো সুন্দর চারখোলে পৌঁছে গেলাম সানসেট ভিউ পয়েন্টে। সেখানে মনোরম নৈসর্গিক দৃশ্য দেখে চক্ষু সার্থক হলো। আকাশে যেন নানা রঙের আবির ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখে চোখ ফেরানো বড়ই শক্ত। পরের ডেস্টিনেশন পাবো। সকাল সকাল পৌঁছে অর্গানিক ফার্মিং দেখলাম চিত্রকূট ফার্মে, যেখানে বিভিন্ন রকমের ভেজিটেবলস দেখলাম। বিনস, ফুলকপি, বাঁধাকপি, মূলো, গাজর, লঙ্কা, আর দেখলাম পোল্ট্রি ফার্মিং। কাঞ্চনজঙ্ঘা কিন্তু কখনোই আমাদের সঙ্গ ছাড়েনি। এইখান থেকে খুবই ভালো ভিউ পেলাম, মনটা একেবারে ভরে গেল। এই ফার্ম হাউসটায় তাছাড়া নার্সারিও রয়েছে, যেখানে নানা ধরনের ফুল গাছের চারা, নানা ধরনের অর্গানিক পিকলসও দেখলাম। সানড্রাইড লঙ্কাগুলো দেখে তো চেরি ভেবে ভুলই করেছিলাম। এদের হোমস্টেও রয়েছে, যার ব্যবস্থাও বেশ ভালো দেখলাম। এরপরে গেলাম পানবোদারা ভিউ পয়েন্ট, যেখানে
দুই সুন্দরী তিস্তা আর কাঞ্চনজঙ্ঘা একই সাথে দৃশ্যমান, বারবার যাদের দেখেও একঘেয়ে লাগে না। পরে 500 সিঁড়ি উঠে পৌঁছে গেলাম সিনজি টপে, দেখলাম সুন্দর এই মূর্তি। শেষ রাতে পূর্ণিমার চাঁদের আলোয় চারকোলকে নতুন রূপে পেলাম। এবার এলো ফেরার পালা। তিস্তা আমাদের সি অফ করে গেল।